আলেম সমাজের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি সবাই আমরা চিনি, যিনি হলেন সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি, যিনি আমাদের দেশের বুদ্ধিজীবী, যে বুদ্ধিজীবীর সাথে টকশো করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তথাকথিত বুদ্ধিজীবীরা আছেন যারা ওই সমস্ত আলেমের পক্ষপাতী হয়ে, তাদের দরদি হয়ে সঠিক যে আলেমগুলা আছে তাদের বিরুদ্ধাচরণ করতেছে। আজকে কোরআনের সম্পর্কে কথা বললে জামাতের গন্ধ খোঁজা হয়, আজকে হাদিস সম্পর্কে কথা বললে জামাতের গন্ধ খোঁজা হয়, যে রাজাকার এবং জামাত। খুশি লাগে এই বিষয়টা যে আমাদের দেশের আলেম সমাজের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি সবাই আমরা চিনি, যিনি হলেন সৈয়দ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসি, যিনি আমাদের দেশের বুদ্ধিজীবী, যে বুদ্ধিজীবীর সাথে টকশো করেছেন, আমি তাকে বলি নির্বুদ্ধি। তিনি হচ্ছেন নির্বুদ্ধিজীবী, উনার মাথায় কোনো বুদ্ধি নাই। এনায়েতুল্লাহ আব্বাসি ওনাকে প্রশ্ন ছুড়লেন যে রাজাকার কারা। তিনি প্রশ্নের উত্তর দিলেন, আমি রাজাকার কারা সেই সংজ্ঞাটা জানি না। রাজাকারের সংজ্ঞা জানেন না, অথচ রাজাকার বলেন। এখন প্রশ্ন হচ্ছে, শুধু পাকিস্তানি যারা হবে তারা কি রাজাকার হবে? পাকিস্তানের পক্ষপাতী হলেই কি রাজাকার হবে? আর কেউ কি রাজাকার নেই? এনায়েতুল্লাহ আব্বাসি বললেন, আমি এই জন্য ওনার নাম নিচ্ছি, উনি একজন আলেম এবং দেশের একজন আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র। তিনি বলেছিলেন, পাকিস্তানের পক্ষপাতী হলে যদি রাজাকার হওয়া যায়, তাহলে সরকারের দালাল যারা আছে তারা ইন্ডিয়ার পক্ষপাতী হচ্ছে, ভারতের পক্ষপাতী হচ্ছে, আমেরিকার পক্ষপাতী হচ্ছে, পাশ্চাত্য দেশের পক্ষপাতী হচ্ছে। যারা ইসলামকে ডুবিয়ে দিতে চাচ্ছে তারা কি? তারা সবচেয়ে বর্তমান যুগের বড় রাজাকার, ঠিক কিনা? এজন্য আমরা তাকওয়াকে বিক্রি করতে পারবো না। আমি সেদিকে যাচ্ছি না। কোরআন থেকে আমি কয়েকটি আয়াত তিলাওয়াত করব এবং সেখান থেকেই আমি চাচ্ছি যে আমাদের আজকের আলোচনাটা সমাপ্ত করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার واختلاف الليل والنهار لآيات لأولي الألباب سبحان الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। নিশ্চয় তার সৃষ্টির মধ্যে তাদের জন্যই নিদর্শন। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিতে এবং ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত্রি এবং দিনের আবর্তনে পরিবর্তনে, লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানী যারা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনাবলী রেখেছেন। সুবহানাল্লাহ, জ্ঞানীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনাবলী রেখেছেন। কোন নিদর্শনাবলী? ভূমণ্ডল এবং নভূমণ্ডলে, আসমান এবং জমিনে যা কিছু আছে, যত নিদর্শন আছে, সব নিদর্শনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীর জমিনে প্রতিনিধিত্ব যারা করছেন, সেই প্রতিনিধি যারা জ্ঞানী, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত তিলাওয়াত করে ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জ্ঞানী তারা যারা আল্লাহর সৃষ্টির মধ্যে নভমণ্ডল এবং ভূমণ্ডলে যা আছে সব কিছু নিয়ে চিন্তা করে। সুবহানাল্লাহ।